তামিল ক্যালেন্ডার অনুযায়ী 4 মে তামিলনাড়ুতে অগ্নি নক্ষত্র বা গ্রীষ্মের সর্বোচ্চ দাবদাহ শুরু হয়। ঠিক সেই তারিখেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল বর্ণনা করা হবে এবং সেদিনই আমরা জানতে পারবো যে আগামী 5 বছর ধরে তামিলনাড়ুতে কারা শাসন করতে চলেছে। কিন্তু আশা করা হচ্ছে যে তামিলনাড়ুর রাজনৈতিক উত্তাপ তার অনেক আগেই চরমে পৌঁছাবে। তার কারণ হলো তামিলনাড়ুতে ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। প্রতিবেশী রাজ্য কেরালা এবং পুদুচেরিতে ভোট গ্রহণের প্রায় 14 দিন পর এটি হচ্ছে। সাধারণত ভৌগোলিক নৈকট্য এবং প্রশাসনিক কারণেও কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ুতে একযোগে ভোট হয়, কিন্তু এবার দক্ষিণের এই গুচ্ছটি ভেঙে গেছে। প্রকৃতপক্ষে পুদুচেরি এবং কেরালায় মনোনয়নপত্র দাখিল অবিলম্বে শুরু হবে এবং তামিলনাড়ুতে মনোনয়নপত্র দাখিল শুরু হবে 30 মার্চ থেকে, যার অর্থ প্রধান রাজনৈতিক দল এবং তাদের জোট সঙ্গীদের কাছে আসন সমঝোতা করার জন্যও অন্তত প্রায় 2 সপ্তাহ সময় আছে। কোন দল কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রার্থী কারা, এর জন্যও অনেক দর কষাকষি আর আলোচনার প্রয়োজন হবে। এই পুরো পরিস্থিতিতে আমরা যা দেখছি তা হলো ডিএমকে জোট মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে যে তারা তাদের জোট সঙ্গীদের সাথে কি ভাগ করে নেবে, যেখানে বিজেপি, এআইএডিএমকে এবং অন্যান্য শরিকদের এনডিএ জোটের এখনও প্রথম পদক্ষেপ নেওয়া বাকি আছে। খবরে প্রকাশ টিটিভি দিনাকরণের এএমএমকে দল জানিয়েছে যে তারা এআইএডিএমকের সঙ্গে আলোচনার চেয়ে বিজেপির সঙ্গে আলোচনা করতেই বেশি আগ্রহী। যদিও প্রার্থী চূড়ান্ত করার জন্য এখনও সময় আছে, রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন যে এই দীর্ঘ প্রচার পর্বের সম্ভবত 2 বা 3টি ফল হতে পারে। ডিএমকে এবং তার জোট সঙ্গীরা সন্দেহ করছে যে এনডিএ এই সময়টাকে টিভিকে তাদের জোটে যোগ দিতে রাজি করানোর জন্য ব্যবহার করবে। এখনো পর্যন্ত সিবিআই এর সামনে তৃতীয়বার হাজিরা দেওয়ার পরেও বিজয় সহযোগিতা করেননি। প্রকৃতপক্ষে তিনি একটি খোলা টপের গাড়িতে নাটকীয়ভাবে এসে জনতার উদ্দেশ্যে হাত নেড়েছিলেন। এমন এক তামিলনাড়ুতে এই ঘটনা ঘটার কথা কল্পনা করা বেশ কঠিন, যেখানে জনতা এবং তার ভক্তরা তাকে সহজেই ঘিরে ধরত। কিন্তু হ্যাঁ, তিনি ওরকম একটা অঙ্গভঙ্গি করেছিলেন সম্ভবত এটা বোঝাতে যে তিনি দমে যাবেন না এবং তিনি ভয়ও পান না। তাই আগামী 38 দিন ধরে প্রচুর উত্তাপ ও বিতর্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আমরা এই সব কিছুর মাঝখানেই থাকব, আপনাদের কাছে সমস্ত ঘটনা ও তার বিশ্লেষণ তুলে ধরব।